তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে অন্যের মোবাইলের কল লিস্ট আমি আপনারা কিভাবে চেক করবেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার ভাই কি আপনার বোন কি আপনি নিজেই, যে আমি কোনো নাম্বার আপনার হয়তো কল লগতে ছিল, ডায়াল করলে ওখান থেকে ধরুন নাম্বারটা কোনো কারণে ডিলিট করে দিয়েছেন ভুলবশত, তো ওই লিস্টটা মানে নাম্বারটা আবার পুনরায় কিভাবে বার করবেন, তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলেন সরাসরি আমরা আলোচনায় চলে আসি। তো আলোচনায় যাওয়ার আগে বরাবরই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে আসি। ফ্রেন্ড, অন্যের কল লিস্ট, এক কথায় অন্যের মোবাইলের কল লিস্ট আপনি যদি চেক করতে চান তো আপনাকে সব থেকে একটা কাজ করতে হবে, যেটা ফার্স্ট টাইম, সেটা হচ্ছে তার মোবাইল আপনাকে হাতে নিতে হবে এবং একটি অ্যাপস আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো চলেন, প্রথমে এখানে আপনারা লিখবেন E2PDF। E2PDF লিখে আপনারা যখনই সার্চ দেবেন তো আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে, E2PDF ব্যাকআপ রেস্টোর। ঠিক আছে, এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। আসার পরে যে ওপেন ইনস্টল করবেন, আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি সরাসরি ওপেন করব। যখনই আপনারা এই অ্যাপসটাতে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ। এই যে ক্লিক টু কন্টিনিউ আছে না, এখানে নিচের দিকে, উপরে না, ক্লিক টু কন্টিনিউ উপরেও আছে কিন্তু নিচের দিকে PDF ব্যাকআপ প্রিন্টেবল, এইখানে নিচের দিকে ক্লিক টু কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে তারপরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট প্রিন্টেবল PDF ব্যাকআপ অফ, তারপরে SMS আসবে, জেনারেল কল আছে, তারপরে কন্ট্যাক্ট আছে। তো আপনারা যে নিচে SMS এর পরে জেনারেল কল লগ দেখতে পাচ্ছেন, আপনারা এখানে এসে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু ডিটেলস চাইছে, কল লগ ডিটেলস। তা আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কিন্তু এটা দেখতে চান। ধরেন আমি আগের এক মাসে আমি কল চেক করব, তো আপনাকে এখানে মে 23 মে লেখা আছে যেহেতু, তো আমাকে আগের মাসের এপ্রিল মাসের 23 মে করতে হবে। তো আমি এপ্রিল মাসের ধরো 1 তারিখ থেকে 23 তারিখ থেকে আজকে 23 তারিখ যেহেতু, তো আমি এটা করলাম 23 এপ্রিল টু 23 মে। করার পর এখানে যে এন্টারের জায়গায় দেখতে পাচ্ছেন, এন্টারের জায়গায় এসে আপনাকে কিন্তু একটা পিডিএফটার ফাইল লিখে নিতে হবে। তো আমি দেখেন যে XYZ ফাইলটার নাম লিখে নিচ্ছি। লিখে দেওয়ার পর এই ফাইলটার নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা আমি সেভ করে দেব। তো এক্সপোর্ট, এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, এখানে এসে আমি এক্সপোর্ট করব। করার পর আপনাদের সামনে কিন্তু অলরেডি 23 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত যতগুলো কল করেছে সবগুলা কিন্তু অলরেডি চলে আসবে। তো একটু আমার নেটটা স্লো চলছে, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। সরি ভাই, আমি চলে আসলে আপনাকে বলে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু অলরেডি পুরো লিস্টটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এক মাসের যত কল লিস্ট আমার কিন্তু এখানে চলে আসে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।